আল্লাহ পাক আমাদের সৃষ্টির মূলে এক জোড়া মানুষ সৃষ্টি করলেন, সেটা হলো আদম, মা হাওয়া। আদম আর হাওয়াকে সৃষ্টি করে তার মধ্য দিয়ে যাহাকে সৃষ্টি করলেন তাহারাই একই পরিচিত, সেটা হলো আদম সন্তান। আর এই আদম সন্তানকে আল্লাহ সৃষ্টি করলো। আদম সন্তানের মধ্যে আল্লাহ আসমানি কিতাব নাজিল করলো, যে এই কিতাব দ্বারা এই মানুষকে উনি জ্ঞানে গুণান্বিত করবেন। তো আল্লাহ প্রথম কিতাব থেকে শুরু করে 104খানা কিতাবের মধ্যে উনি শ্রেষ্ঠ 4খান কিতাব। 4খান কিতাবের মধ্যে প্রথম কিতাবটা হচ্ছে তৌরাত। আর এই তৌরাতের মধ্যে ছিল যে মহান আল্লাহ পাক বলতেছেন প্রথম হুকুম, যে আমি যে আল্লাহ, আমার জায়গায় তোমরা কোনো মূর্তি বা আল্লাহ তৈরি করে তার পূজা করো না, কারণ এটাই নিষেধ করা ছিল। তুমি তোমার ভাইকে খুন করো না, জিনা করো না, তুমি তোমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে অপমানিত করো না। এমনি করে 10টা নিয়মের মধ্যে আমরা, তৌরাতের মধ্যে আমরা মানুষ হিসেবে নিজেকে বাধ্য রাখার জন্য আল্লাহ আমাদের শিক্ষাদান করলেন মুসার মাধ্যমে। সেটা মুসা আলাহিস সালামের কাছে তৌরাত নাজিল হলেন, তৌরাত কিতাব। তারপরে আমাদের আর একটা কিতাব দিলেন আল্লাহ, সেটা হলো জাব্বুর। জাব্বুর শব্দে পাই আমরা সেটা গজল বা গান, উপাসনা। আল্লাহ পাক দাউদ নবীর মধ্য দিয়ে যেই উপাসনাগুলির মধ্যে দাউদ নবীর মনের বাসনা পূর্ণ করতেন, তাতে ওনার যে গানগুলি, সেই গানগুলির মধ্যে দিয়েই আমরা অনেকটা মানুষকে পাই, নিজেরা নিজেদের কাছে একটু বাধ্য থাকতে পারি। তারপরে আর একটা কিতাব আমাদের পারলো, 3 নম্বর কিতাব, সেটা হলো ইনজিল শরীফ। ইনজিল শরীফের মধ্যে আমরা পাইছি শুভবার্তা। ইনজিল শব্দেই পাই আমরা শুভবার্তা, বা এমন কিছু শুভবার্তা যা আল্লাহর পরিকল্পিত কাজ, মানুষকে মুক্ত করা। সেটা হলো কি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিলেন একজন অকুমারী রমণীর গর্ভে। সেটা তার কালাম দ্বারা, তার হুকুম দ্বারা অবিবাহিত মরিয়ম, সে তার বাচ্চা ছেলে ঈসা আলাইহিস সালামের মা হলেন। আর সে ঈসা আলাইহিস সালামের কাছ থেকে আমরা পেলাম ইনজিল শরীফ। ইনজিল শরীফে আমরা যা পাই, মানুষ মুক্তর একটা পথ, পাপ মুক্তর একটা পথ, নাজাত মুক্তর একটা পথ আমরা পাই এখানে। তারপর আল্লাহ আমাদের আরেকটা কিতাব দিল, সেটা হলো ফুরকান, যে শব্দে পাই আমরা কোরআন। এই কোরআনের মধ্যে আমরা পাইছি যে মহান আল্লাহ পাক বলছেন, তোমরা আমার নবী রাসূলের কথা শুনে আমার কাছে আত্মসমর্পণ করো। আমি এক আল্লাহ, তোমাকে পাপমুক্ত করতে পারি, আমিই মালিক, তোমরা আমার সেই গোলাম হিসাবে আমার উপাসনা করবে। এই ফুরকান শরীফের মধ্যে পাই আমরা, একজন মানুষ যখন মওলার কাছে আত্মসমর্পণ করেন, সে হয় একজন মুসলমান। আর সেই মুসলমানের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। আর যে জান্নাতের মধ্যে আল্লাহ আদম হাওয়াকে রাখছিলেন, সেই জান্নাতটাই এই মুসলিমের জন্য, আল্লাহতে যার পূর্ণ ঈমান, সেই মুসলমানের জন্যই আল্লাহ এই জান্নাতটা তৈরি করে রেখেছেন। আর সেই জান্নাতে এই মুসলমান, আল্লাহ পূর্ণ ঈমানদার মানুষ এই জান্নাতে প্রবেশ করে। তো আমরা মনে করব যে আল্লাহতে ভক্তি, বিশ্বাস, প্রেমের সাথে যারা নিজ আত্মার মধ্যে হৃদয় সিংহাসনে মওলাকে
জায়গা দিয়ে তার আত্মাশুদ্ধির মধ্যে আল্লাহকে সমস্ত কিছু বিলীন করে দেন, সে আল্লাহ নিজেই তার হাল ধরে রাখেন। সে বেহাল হয়ে গেলেও তার একটা হাল, কিভাবে সে চলবে, কিভাবে সে খাবে, কিভাবে তার জীবন যাপন হবে, এটা সমস্ত আল্লাহ হেফাজত থেকেই হয়। আমরা মানুষ আল্লাহর পর ভরসা রাখবো, যেমন মহান আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন আপনার প্রতি, তার প্রতি, মহান আল্লাহ পাকের প্রতি যেন আমাদের ভরসা রেখে আমরা সবাই চলতে পারি। বলি আমিন। আমিন।